গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো ওই যে প্রয়াগকে সকালে দিলাম আমি খেতে ওটস, কলা দিয়ে, সাথে দিলাম জ্যাগেরি পাউডার। আর টিফিনে দিলাম আজকে ম্যাগি, বিস্কিট আর আপেল। আজকে ওদের ক্যারাটে থাকে, তো সেজন্য একেবারে ক্যারাটে ড্রেস পরেই যায়। তো এটাই পরেই সারাদিন থাকবে, আজকে আর নর্মাল ড্রেস পরবে না। তো ওকে স্কুলে দিয়ে এসে এবার আমি যাব স্নান করতে। মানে হেঁটে আস্তে আস্তে এত গরম যে পুরো ঘেমে যাই, আর আমি একটু বেশিই ঘামি তাছাড়া। তো এই যে স্নান করে চলে এসেছি, এবার চা খাবো, তারপর গিয়ে টিফিন বানাবো। আজকে টিফিনে বানাবো আমি ঘুগনি, মা রুটি করছে। তো ঘুগনি মটর টটর সেদ্ধ, মটর না কাবলি ছোলা দিয়ে করব। তো যাই হোক, সেদ্ধ করা আছে, এখন শুধুখানি মানে কি বলবো, ঘুগনি রান্না করাটা বাকি। তো এই যে দেখো, আমি এখানে ঘুগনি রান্না করা মোটামুটি হয়ে গেছে। তার খানিকক্ষণ বাদে নেমে গেল বৃষ্টি। এত সুন্দর ওয়েদার ছিল আজকে, সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছিল, তারপরে নেমে গেল একদম বৃষ্টি কাকে বলে। প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো। তারপরে দেখো, আমার ঘরের জানালাটা খোলা ছিল, পুরো ছাট এসে একদম মানে ঘরের ভেতরে ভিজে গেছে। তাড়াতাড়ি করে গিয়ে বন্ধ করে দিলাম। তারপরে যে আমি টিফিন খেতে বসেছিলাম, একেবারে মানে চাও নিয়ে বসে গেছিলাম, এত লেট হয়ে গেছে না, তো সেই জন্য আর চাটা আলাদা করে খাইনি। তো তখন ওই ঘুগনিটা বসানোর আগে আমি চা করে ঠান্ডা করলাম। তারপর চা খেতে গেছি, বৃষ্টি। দৌড়ে গিয়ে সব কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে নিয়ে যে একেবারে টিফিনও খাচ্ছি, চাও খেয়ে নিচ্ছি। লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে রাখছিলাম, তার মাঝখানে পেলাম এই লঙ্কাটা, জমজ লঙ্কা। আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কি সুন্দর না? জমজ কলা টলা তো দেখেছি, কিন্তু লঙ্কা প্রথমবার দেখলাম। বাটা মাছ সর্ষে বাটা দিয়ে, আর এই যে কাতলা মাছও আনা হয়েছে, ওটাও একবারে সর্ষে বাটা দিয়েই করব। আমার ছেলে আর শুভ বাটা মাছ খায় না, ওদের জন্য এই মাছ। বাবা গেছিলো বাজারে অনেকক্ষণ আগে সকালে, বৃষ্টির জন্য পুরোপুরি আটকে গেছিলো, তারপর অনেকক্ষণ বাদে আসে। তো যেমনটা দেখালাম, বাটা মাছ করব সর্ষে বাটা দিয়ে, তার সাথে কাতলা মাছগুলো দিয়ে দেবো, আর বাকিগুলো রেখে দেবো, বিকেলে ভাজা খাবো। তো এই দেখো, মাছটা আমার হয়ে গেছে। আর এইদিকে না কালকে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, আলু, পটল সব কুচি করে পেঁয়াজ রসুন টসুন দিয়ে ভাজছি, বেশ ভালো লাগে। আর এখানে করেছি মুগের ডাল। তো আমার রান্না মোটামুটি হয়ে এসছে আজকে। বিকেলে ওই তোমার সেদ্ধ ভাতই হবে, আলু সেদ্ধ, ডাল থাকবে আর মাছ ভাজা। তো এই দেখো কি, মানে এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘটা দেখতে পাচ্ছ একদম কালো হয়ে আছে। এই এখন বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি ঠিক করে দেখাচ্ছি। দেখো কি পরিমাণ কালো হয়ে আছে, প্রচণ্ড জোরে একটা বৃষ্টি মানে আসলো বলে, মানে কি বলবো, এই বলতে বলতে যাচ্ছিলাম। তো প্রয়াগের না সেদিন ওই বললাম না পিগি ব্যাংক আনবো, তো দোকান তো কালকে দেখলে সব বন্ধ ছিল, তো আনতে পারিনি, আর ঘ্যান ঘ্যান করছিল। তো ওই যে ওর পিগি ব্যাংকটা আমি একেবারে নিয়ে গেলাম, আর এই দোকানে ল্যাম্পশেডগুলো দেখছিলাম, কি সুন্দর না, টাচ করলে জ্বলে যায়, 300 টাকা করে, দামটাও বেশ ঠিকঠাক। তো এই পিগি ব্যাংকটা নিয়ে চলে গেছি, ব্যাস তার মধ্যে নেমে গেল মুষলধারে বৃষ্টি কাকে বলে। ছাতা নিয়ে কোনো লাভ হয়নি, ভিজে পুরো চপচপ হয়ে গেছিলাম। লাস্টে ওদের স্কুলে গেট খুলে দেয়, ভেতরে চলে গেছি আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসার জন্য, কারণ অনেকের বাচ্চাই ছাতা নিয়ে যায়নি। তো আমি প্রয়াগকে রোজই ছাতাটা দিয়ে দিই। তো যাই হোক, ভিজে ভিজেই মোটামুটি আসি, আসার পরে যে ছেলেকে স্নান করিয়ে দিয়ে আগে তারপর লগ ইন করি, আর ও তো পিগি ব্যাংক পেয়ে প্রচুর খুশি। তারপরে যে খেতে বসে যাই, এই যে মাছ ভাজা এইসব দিয়ে খেতে বসে যাই। চা, আর এই যে প্রয়াগের জন্য একটা আটার গোলা রেখেছিলাম, আমি ভেজে দেবো, ও ঘুগনি দিয়ে খাবে। এখানে অনেকটা ঘুগনি, ও এতটা খাবে না, অল্প খাবে, অল্প রেখে দেবো, রাতে ভাত দিয়ে খাবো। রান্নাটা হয় না, এটা বেশ লাগে ভাত দিয়ে খেতে, আমার তো খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যে ভাত দিয়েই খাই, বেশ খুব সুন্দর খেতে হয়, মানে মানে ঘুগনি ঘুগনি লাগে না, বেশ একটা সবজি সবজি টাইপ লাগে। তাই রেখে দিয়েছিলাম, দিনের বেলা আর খাইনি, এই সর্ষে বাটাটা খেয়েছি বলে রাতের বেলা খাবো। রাতের বেলা প্লেন আলু সেদ্ধ দেবো, মাছ ভাজা হবে, ওই দিয়ে খাওয়াবো। কী কী খায়, আমি আলু সেদ্ধই খাবো, আমার একটু ঝাল ঝাল বেশি আলু সেদ্ধ খেতে বেশ ইচ্ছে করছে। তো এখন অনেক রাত খাওয়া দাওয়া কমপ্লিট, ভিডিও করার হয়নি, করে আমার আবার প্রচণ্ড জ্বর চলে আসছে। মানে হঠাৎ করে হয়নি ব্যাপারটা হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজলাম না, আমি তখনই ভাবছিলাম হয়তো একটা জ্বর আসতে পারে, আর প্রচণ্ড জ্বর চলে আসছে। মানে জ্বরটা তো যেমন তেমন, মাথা ব্যথা করছে প্রচণ্ড, এখন জ্বরটা কম হলো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে একেবারে যন্ত্রণায়। ওই যে ও একটু বসলো ড্রয়িং করবে, কালকে ছুটি বলে, আমারও কাজকর্ম শেষ, এখন একটু ওই মেডিটেশন করে শোবো। তো ওই খাবারের ব্লগটা আর কিচ্ছু শেয়ার করিনি তখন, আর
মাথা এত যন্ত্রণা করছে না, কোনো মতো মানে খাওয়া দাওয়া কোনো মতো করে উঠে গেছি, তখন আর ভালোও লাগছিল না খেতে। রাতে আজকে সেদ্ধ ভাত খেলাম, আমি ভালো লাগছিল না, মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ ভাত। আমিও সবাই তাই খেয়েছে, আমি শুধু বলে না, সবাই তাই খেলো, মাও বাবাও, ছেলে আর শুভ তো ওই তোমার কাতলা মাছ ছিল ওটা ভাজা খেলো, আমরা বাটা মাছ ভাজা খেলো। তো যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করছি আজকের মতো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট সবাইকে, টাটা।